হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। এই যে মিনি বাসটি আপনারা চলে যেতে দেখছেন, এই মিনি বাসটি দাসপাড়া বাজার থেকে মুকুন্দপুর ইএম বাইপাস, যাদবপুর, গড়িয়াহাট, এক্সাইড, ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। এছাড়া এখান থেকে আপনারা যদি নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে যেতে চান, এখান থেকে আপনারা টোটোর অপশন পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে আপনারা যাদবপুর এডিবি বাস স্ট্যান্ড যেতে চাইলে এখান থেকে অটোগুলিও আপনারা পেয়ে যাবেন। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দীপিকা হাউসিং লেন 1-এর ঠিক সামনে। আর এখান থেকে আমি অ্যাপ্রক্স 250 মিটার দূরত্বে আমি আপনাদেরকে 1082 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর যে ফ্ল্যাটটি আমি আজকে আপনাদেরকে দেখাবো, এখানে আপনারা 135 স্কোয়ার ফিটের ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। আর এই যে ফ্ল্যাটটি আমি আজকে আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটি আপনারা সাউথ ফেসিং মুভ করে প্রবেশ করবেন এবং নর্থ ফেসিং মুভ করে বেরিয়ে আসবেন। আর এই ফ্ল্যাটটি আপনারা সাউথ, ইস্ট এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাবেন। এই আপনারা ফ্ল্যাটটি চারিদিকেই খোলামেলা অবস্থায় পেয়ে যাবেন। এই যে নয়াবাদ এরিয়া আপনারা দেখছেন, এই নয়াবাদ হচ্ছে কলকাতার মধ্যে অন্যতম এক উদীয়মান আবাসিক এলাকা। এখানে আপনারা ছোট বড় বিভিন্ন ধরনের ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। তাছাড়া এখানে আপনারা যদি কেউ ইনভেস্ট করতে চান, তাহলে এটা আপনাদের জন্য একদম সুইটেবল জায়গা। আর আজকে আমি যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, এটি 109 নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। এখানে আপনারা সিএসসি লাইট এবং কেএমসি জলের ফেসিলিটি পেয়ে যাবেন। তাছাড়া এখানে টোটাল এরিয়াতে হাইড ড্রেনের কাজ করে দেওয়া রয়েছে। এখানে কোথাও জল জমে না। আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আশেপাশের পরিবেশ দেখাতে দেখাতে একদম বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। দেখুন, বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি G+4 স্টোরেজের বিল্ডিং। এই বিল্ডিংয়ে আপনারা পাশাপাশি 2টি করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এটি রেডি টু মুভ প্রপার্টি। আর এই বিল্ডিংয়ের ইনসাইড এবং আউটসাইডে টোটাল রঙের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংয়ের আশেপাশের পরিবেশ আমি ক্যামেরা করে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এখানে প্রতিটি গলির রাস্তা মিনিমাম 20 ফুট থেকে 25 ফুটের। আর এই নয়াবাদ এরিয়ায় টোটাল হাইড ড্রেনের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। এখানে জল জমার কোনো প্রশ্নই নেই। তাছাড়া আপনারা যে এই নয়াবাদ হাউজিং কমপ্লেক্স এরিয়াটি দেখছেন, খুবই সুন্দর। তাছাড়া এই ফ্ল্যাট থেকে আপনারা খুব কাছেই মেন রাস্তার অপশান পেয়ে যাবেন। ওই মেন রাস্তা থেকে আপনারা চাইলে বাসে করে বা অটো করে মুকুন্দপুর ইএম বাইপাস, যাদবপুর আরাম করে চলে যেতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনারা চাইলে টোটোতে করে নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে চলে যেতে পারবেন। আর এই যে টপ ফ্লোরে একটা 108 স্কোয়ার ফিটের আমি ফ্ল্যাট দেখিয়েছিলাম নর্থ ফেসিং, আর আজকে আমি আপনাদেরকে সাউথ ফেসিং একটা 1082 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিও দেখাবো। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের কার পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এই যে পাখাটি চলছে বা চেয়ারগুলি যেখানে আছে, এটা আপনারা সেকেন্ড ফ্লোরের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং পেয়ে যাচ্ছেন। দেখুন, পার্কিং এরিয়াটা আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে কভার কার পার্কিং এরিয়াটি আপনারা দেখছেন, এখানে সেডান গাড়ি রাখার পরেও আপনারা চাইলে 2 হুইলারও রাখতে পারবেন। বিল্ডিংয়ে 8টি ফ্ল্যাটের সঙ্গে 8টি কভার কার পার্কিং এখানে করে দেওয়া রয়েছে। ছাড়া এই বিল্ডিংয়ের দুদিকেই আপনারা মেন রাস্তার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, একটা নর্থের দিকে, একটা ইস্টের দিকে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য এখানে একটা কোলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিফটের সামনে চলে এলাম। লিফটটি অলরেডি ইনস্টল হয়ে গেছে, কিন্তু যেহেতু এই বিল্ডিংয়ে এখনও কেউ প্রবেশ করেনি, তাই লিফটটি অফ করে রাখা আছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে যাব। দেখুন, বিল্ডিংয়ের যে সিঁড়ির মেঝেগুলি আপনারা দেখছেন, সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই সিঁড়িটি খুবই স্পেসিয়াস এবং চওড়া। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড ফ্লোরে চলে এলাম। আর এই সেকেন্ড ফ্লোরের এই জায়গাতে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, লিফটটি আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এখানে একটা গোদরেজের লক লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই ফ্ল্যাটের যে মেন দরজাটি টোটাল ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং রুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে অ্যাপ্রক্স 16 ফুট, চওড়াতে আপনারা অ্যাপ্রক্স 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এই যে লিভিং কাম ডাইনিং রুমটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং রুমে সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া এই বক্স জানলার ঠিক বাম দিকেই এখানে আপনারা চাইলে সোফাটি রাখতে পারবেন। আর এই লিভিং কাম ডাইনিং রুমে বাম দিকে আপনারা সোফাটি রাখতে পারবেন।
এখন আমি সাউথের দিক থেকে নর্থের দিকে মুখ করে আরও একবার লিভিং কাম ডাইনিং রুমটি আপনাদেরকে দেখালাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে কভার কিচেন রুমে প্রবেশ করব। তার আগে এখানে সুন্দর একটা আর্চ করে দেওয়া রয়েছে। এখন আমি কভার কিচেন রুমে প্রবেশ করলাম। কিচেন রুমে ঢুকে এই জায়গাতে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে এবং যথেষ্ট পরিমাণ জায়গারও অপশান দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুম দেখছেন, এটি টোটাল গ্রানাইট মার্বেল দিয়ে স্ল্যাবটি লাগানো আছে। এইখানে আপনারা থালা বাসন ধোয়ার জন্য বিগ সাইজের একটা স্টেনলেস স্টিলের বেসিন লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া অ্যাকোয়াগার্ডের জন্য আরও একটি পাওয়ার পয়েন্ট এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে কভার কিচেন রুমটি দেখছেন, কভার কিচেন রুমের সঙ্গে এখানে আপনারা একটা কিচেন চিমনির জন্য হোলের অপশান পেয়ে যাচ্ছেন। তার ঠিক তলায় একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই যে গ্রানাইট মার্বেল এবং ওয়াল টাইলসগুলি সবই সুন্দর কোয়ালিটির লাগানো আছে। আর এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন মিক্সার গ্রাইন্ডার এবং মাইক্রো ওভেনের জন্য দুটো আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 10.7 ফুট, চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে এলাম। কভার কিচেন রুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং রুম হয়ে আমি আপনাদেরকে ওয়েস্ট ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এই ফার্স্ট বেডরুমের সাউথের দিকে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারির ঠিক ডান দিকেই সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন, তার ঠিক ডান দিকে একটা এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আমি আরও একবার ভালো করে আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক ক্যামেরা করে এই ফার্স্ট বেডরুমটি দেখিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং প্লেস হয়ে যে কমন টয়লেটটি আছে ওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। কমন টয়লেটে প্রবেশ করব, তার আগে এখানে কমন এরিয়াতে হাত মুখ ধোয়ার জন্য একটা হ্যান্ডওয়ারের বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই কমন টয়লেটটি লম্বাতে 9 ফুট এবং চওড়াতে 4 ফুটের পেয়ে যাচ্ছেন। তাছাড়া কমন টয়লেটে প্রবেশ করেই ডান দিকে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। পারলে আপনারা এটা লাগিয়ে নিতে পারবেন। তাছাড়া এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির একটা জলের কলের ফেসিলিটি আপনারা পাচ্ছেন। আর এই কমন টয়লেটে ওয়াল টাইলসগুলি প্রিমিয়াম কোয়ালিটির লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে স্নানের জন্য শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন, শাওয়ারটিও খুব সুন্দর কোয়ালিটির লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই শাওয়ারের ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য আপনারা গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই যে গিজার পয়েন্টটি আপনারা দেখছেন, এই গিজার পয়েন্টের বাম দিকেই এখানে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। চাইলে এখানে আপনারা অ্যাডজাস্ট ফ্যানটি লাগিয়ে নিতে পারবেন। তার ঠিক তলায় একটা সুন্দর কোয়ালিটির ছোট্ট জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক তলায় এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির একটা কোমোড লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে আপনারা একটা জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এখানকার যে ওয়াল টাইলসগুলি লাগানো আছে সবই প্রিমিয়াম কোয়ালিটির, দেখতে জাস্ট অসাধারণ দেখাচ্ছে। এখন আমি ধীরে ধীরে করে কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেটটি আপনারা দেখলেন, খুব সুন্দর কোয়ালিটির এই কমন টয়লেটটি। এখন আমি নর্থ ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। দেখুন, সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক মুখ করে এই সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন। এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 14.5 ফুট এবং চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে রাস্তারও অপশান পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক ক্যামেরা করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। দেখুন, খুবই লম্বা এই সেকেন্ড বেডরুমটি।
এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এলাম। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে সাউথ ফেসিং মুখ করে আমি আপনাদেরকে মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 10.2 ফুট এবং চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা যে জানলাটি দেখতে পাচ্ছেন, এই জানলাটি আপনারা সাউথ ফেসিং বক্স জানলা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক ডান দিকে এখানে এসির জন্য পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া সাউথ ফেসিং একটা আপনারা ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন, আমি ওয়াল আলমারিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে মাস্টার বেডরুম বা থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এর সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে অ্যাটাচ টয়লেটের যে দরজাটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। আর এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে 5 ফুট এবং চওড়াতে 4 ফুটে পেয়ে যাচ্ছেন। এখানে জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে স্নানের জন্য শাওয়ারের অপশান করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আপনারা একটা হোলের অপশান পেয়ে যাচ্ছেন এক্সস্ট ফ্যানের জন্য। তার ঠিক তলায় জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটের বাম দিকে এখানে আপনারা একটা জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা ব্যালকনির ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, দেখুন খুব সুন্দর কোয়ালিটির। এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এটি দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত, বক্স করে দেওয়া রয়েছে। এখানে আপনারা বসে চায়ের কাপ হাতে নিয়ে সুন্দর দক্ষিণ পূর্ব দিকের যে হাওয়া বাতাস রোদ খুবই সুন্দরভাবে পেয়ে যাবেন। আর আজকের এই যে 3 BHK ফ্ল্যাটটি আপনারা দেখলেন, এটি 1082 স্কোয়ার ফিটের। প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4100 টাকা করে, অর্থাৎ 1082 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 44,36,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 4 লাখ টাকা। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনারা সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।